জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, সম্মানিত দিন। এই পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে আপনি যদি নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি আমল করতে পারেন, তাহলে দুইটি পুরস্কার পাবেন। এক নম্বর পুরস্কার কি? আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। দুই নম্বর পুরস্কার হচ্ছে আপনার আমল নামায় আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সাথে সাথে আপনি যখন এই আমলগুলো করার পর দুহাত তুলে মুনাজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা, তামান্না, ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি জানতে চান, শিখতে চান, তাহলে আজকের এই আলোচনাটি শুরুতে শেষ পর্যন্ত আপনাকে মনোযোগ সহকারেই শুনতে হবে। তো মহান আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে সৃষ্টি করেছেন, আর মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি মানুষ ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু মানুষ প্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় নানা গুনাহ করে থাকে। সে গুনাহ মাফের নানা পদ্ধতি বলে দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের ফজিলত অনেক বেশি। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু সওয়াব নিহিত রেখেছেন। তাই এই দিনে রয়েছে বিশেষ কিছু আমল, যাতে রয়েছে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের সুযোগ, সুবর্ণ সুযোগ এই জুমার দিনে। তবে সর্বোপরি গুনাহ মাফ সহ সব ইবাদত কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি ইচ্ছা করলে কবুল করবেন, আর ইচ্ছা না করলে কবুল করবেন না। তবে আমাদেরকে তার বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে ক্ষমা চাইতে হবে। জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে হাদিস এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর, আসরের নামাজ আদায় করার পর ওই স্থান থেকে না উঠে মনোযোগ সহকারে অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করার পরে এই ছোট্ট দুরূদ শরীফটি 80 বার পড়বে, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আপনার কি বিশ্বাস হয় না? নবীজি বলেছেন, অবশ্যই সত্য, বিশ্বাস করে আমলটি করুন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, শুধু তাই নয়, 80 বছরের নফল ইবাদতের সওয়াব মহান রব্বুল আলামিন আমলনামায় দান করবেন। তো দোয়াটি হলো, দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এ হচ্ছে দুরূদটি। নবীজি এই দুটি সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তো আমরা জুমার দিন আসরের নামাজ আদায় করার পর ওই স্থানে বসে বসে অন্যান্য আমল করার পর আমরা সর্বশেষ দোয়া করার পূর্বে আমরা এই ছোট্ট দুরূদ শরীফটি 80 বার পড়ব। পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই। পড়লে আপনি তো বুঝতে পেরেছেন অত্র হাদিসটি শুনে যে এর ফজিলত কি। এই ছোট্ট দুরূদ শরীফ পড়তে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। তা আপনি পড়বেন, তাসবিহ হাতে নিয়ে 80 বার পড়বেন। তো 80 বার দুরূদটি পড়ার পরে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই 100 বার পড়ার পরে আপনি তারপর দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। অভাবে আছেন, একমাত্র আল্লাহ তাআলাই পারেন আপনার অভাব দূর করতে। তো আল্লাহ তাআলার কাছে অভাব মুক্তির জন্য আপনি দোয়া করবেন। আপনি অনেক ঋণ, আপনার ঋণের কারণে কষ্ট পাচ্ছেন,
আপনি যতই চেষ্টা করুন না কেন, যদি আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার তৌফিক না দেয়, তাহলে আপনি কখনোই তৌফিক না দিলে আপনি পারবেন না ঋণ পরিশোধ করতে। তো আল্লাহ তাআলা যখন আপনাকে তৌফিক দিবে তখনই পারবেন। তো আপনি মুনাজাতের মধ্যে দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে ঋণ মুক্তির জন্য। আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র জুমার দিনে, আর অন্যান্য অনেক আমল আছে, আমি একটি আমল আপনাদের সম্মুখে তুলে ধরেছি, তো আপনারা এই আমলটি অবশ্যই করবেন। আল্লাহ তোমাদের প্রত্যেককে এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আপনারা ভিডিওটি শেয়ার করে প্রতিটি মুসলমানকে শিখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।